আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আইরিশ আতিয়ার চলে এসেছি কঙ্কা কুইক রেসিপিতে। বরাবরের মতোই আমাদের সাথে একজন বিশেষ অতিথি থাকেন। আজকেও ঠিক তেমনই আছে। সে বর্তমানে অনেক কাজ করছে। তিনি আমাদের একজন মডেল এবং অভিনেত্রী নীলাঞ্জনা লীলা। কেমন আছেন আপু? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে দেখে আজকে অনেক ভালো লাগছে এবং আমাদের কঙ্কার কুইক রেসিপিতে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আপু, এখন তো মাহে রমজান শুরু হয়ে গিয়েছে। এখন আপনিও বর্তমানে অনেক বড় একটা খেতাব অর্জন করেছেন, কাজ করছেন। তো বাসার সাথে কিভাবে আপনি কাজটা মিলাচ্ছেন আর কি? যেমন রমজান যেহেতু আসছে, আগে তো দেখা যেত রমজানের সময় আমরা বাসায় ইফতারটা করা হতো। তো এখন কাজের মাঝখানে তো মনে হয় যে জিনিসটা একটু গ্যাপ হয়ে যায়। তো এই ব্যালেন্সটা কিভাবে করছেন? ব্যালেন্সটা যখন হচ্ছে গিয়ে শুটিং থাকে তখন আসলে সুযোগ হয় না বাসায় এসে ইফতার করার, কিন্তু সেহরিটাতেও করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই খুব আনন্দ করে একসাথে সেহরিটা করি এবং হচ্ছে গিয়ে আমরা সবাই দুধ কলা ভাত খুব পছন্দ করি। সেটা দিয়ে একটা ডেজার্টের মতো হয়ে যায়, খুব ফান করি আমরা। আর হচ্ছে গিয়ে যখন নাকি আমাদের মানে আমার শুটিং থাকছে না বা কাজ থাকছে না, তখন হচ্ছে গিয়ে বাসায় সবাই মিলে সন্ধ্যায় একসাথে ইফতারটা করি, খুব ভালো লাগে। রমজান শুরু হয়ে গেছে, কাজের প্রেশারটা তো অনেক বেশি হয়ে থাকে। তো এই যে কাজটা কিভাবে আপনি মেনটেন করছেন? এই বছরটা শুরু হলো পর থেকে বেশিরভাগ সময় হচ্ছে সিক ছিলাম। জানুয়ারি মাসে অনেক কাজের অফার ছিল, কিচ্ছু করতে পারিনি। ঈদের অনেকগুলো কাজ হাতছাড়া হয়েছে। তারপর এই তো কিছুদিন হলো রোজার মাস থেকেই কাজ শুরু করেছি। সো একটু কাজের লোড একটু বেশি এখন আমার। এবং আগেরও কিছু প্রজেক্ট যেগুলোর নাকি হচ্ছে পার্ট 2 পার্ট 3 সেগুলো করবে, তো সেগুলো তো এখন যেভাবেই হোক এই টাইম পিরিয়ডের মধ্যেই শেষ করতে হবে। সো আগে থেকে ডেট দেওয়া ছিল, সব কিছু নিয়ে একটু ব্যস্ত সময় যাচ্ছে। এমন কি কোনো খাবার আছে যেটা কিনা আপনার ইফতারে না হলেই নয়, পছন্দের এমন কোনো কিছু? ইফতারে হচ্ছে গিয়ে সবাই তো ভাজা পোড়াটা একটু অ্যাভয়েডই করার চেষ্টা করে, আমিও করি, বাট হচ্ছে আই লাভ ইট। এই যে মুড়ি মাখা, তারপরে বুট, আরও অনেক কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে বানায়, আমার বাসায় খুব মজা করে বানায় এবং আমার এত ভালো লাগে এটা। তো আজকে হচ্ছে আমি আপনার জন্য একটা স্পেশাল রেসিপি করব। আমরা হচ্ছে একটা কালিয়া করব, চিংড়ি মাছের কালিয়া। তো চলেন আমরা আমাদের কিচেনে চলে যাই, রান্নাটা কুইক করে ফেলি। ঠিক আছে। আপু, আমাদের চিংড়ির কালিয়াটা যেহেতু করব, ইনগ্রিডিয়েন্টসগুলো আমার সব রেডি আছে। তো আমরা ঝটপট একটু দেখে আসি। হ্যাঁ, তো দর্শক চলুন দেখে আসি চিংড়ির কালিয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিংড়ি মাছের কালিয়া উপকরণ: চিংড়ি মাছ 500 গ্রাম, তেল পরিমাণ মতো, দারুচিনি 1 টুকরা, তেজপাতা 1টি, এলাচ 2টি, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, টক দই 2 চা চামচ। তো দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম চিংড়ির কালিয়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে। তো এখন আমরা রান্নার প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আপু, যেহেতু চিংড়ির কালিয়া করব, চিংড়ির রান্নাটা কিন্তু আমাদের খুব কুইক হয়ে যায় এবং আমরা এই জিনিসটাই চাচ্ছি যে কিভাবে ইফতারের সময় অনেক দেখা যায় সময় কম থাকে আমাদের। তো কিভাবে ঝটপট কিছু ঘরের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমরা কিভাবে একটা রান্না তৈরি করতে পারি। সেক্ষেত্রে চিংড়িটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট হেল্পফুল থিং হয়ে যায় আমাদের জন্য। তো এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে। আমি চুলাটা অন করে নিচ্ছি। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেলটা নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা প্রথমে গরম মশলাগুলো একটু দিয়ে নিচ্ছি। এখানে আছে দারচিনি, আছে বেশি না, একটা দারচিনি দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব একটা, এবং হচ্ছে 2টা এলাচ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার করে নিই। আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে আজকে
কঙ্কার কিচেন ওয়্যারগুলো আমরা যেহেতু আমরা ব্যবহার করছি, তো এখানে কিচেন ওয়্যারের এই কিচেন ওয়্যারটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন এসেছে। এটার একটা বেনিফিট হচ্ছে এখানে তো আমরা গ্যাসের চুলাতে ব্যবহার করছি। সাপোজ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেল, রান্না করছি, ইফতারের অনেক সময় মানে কাছাকাছি সময় এসে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইন্ডাকশনে মুভ অন করে যেতে পারছি। তো এখানে কিন্তু আমরা দুটো ব্যালেন্সই পেয়ে যাচ্ছি। হিটটা কমিয়ে দিচ্ছি এবং এখানে হচ্ছে আস্তে আস্তে আমি আমাদের সব পেস্টগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, এটা কি? জিঞ্জার পেস্ট আধা চা চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। ঝাল কেমন পছন্দ, বেশি না কম? ঝাল খেতে পারি। খেতে পারি, ঠিক আছে। তো ঝালটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আমি এখানে তারপরেও 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচটা। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু হিটটা বাড়িয়ে নিচ্ছি। তো বাসায় কি রান্না বান্না করা হয় আপু? রান্না আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু রান্নাঘরে যেতে এত ভালো লাগে না। এটা মাঝে মাঝে করি শখ করে। আচ্ছা, আমার ছোট ভাই আবার অনেক ভালো রান্না করে, তার সাথে মাঝে মাঝে সঙ্গ দিয়ে আমি একটু রান্নাঘরে ঢুকি। তারপর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কেউ চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিয়ে নিতে পারে, হালকা একটু হলুদ দিয়ে একটু ভেজে নিতে পারে, কিন্তু আমি হচ্ছে ভেজে নিচ্ছি না। আমি একটু, যেহেতু আমি রান্নাটা তাড়াতাড়ি করব, এই জন্য হচ্ছে আমি একবারে দিয়ে দিচ্ছি। ভেজে নিলে কি একটু ক্রিস্পি হবে না? একটু সুন্দর কালারটা একটু গোল্ডেন ক্রাস্ট হবে, কুকিং টাইমটাও তখন একটুই হবে। কিন্তু যেহেতু এখন যেহেতু আমাদের রান্নার থিমটাই হচ্ছে কুইক রান্না, আমি সেটা করে দিচ্ছি। অলরেডি লুকস সো ইয়াম। এই রান্নার একটা বিশেষ মানে কালিয়া সচরাচর কিন্তু আমরা রুই মাছ দিয়ে করে থাকি, কিন্তু রুই মাছ দিয়ে কেন কালিয়া হবে? কেননা আমরা অন্য কোনো ফুড দিয়েও, অন্য কোনো মাছ দিয়েও করতে পারি। এখানে আমি একটু টক দই দিয়ে নিচ্ছি, 2 চা চামচ দিয়ে নিয়েছি। আচ্ছা, তো এটা কিছুক্ষণ পানিটা একটু সোক হতে থাক, আমরা একটু ঢেকে দিচ্ছি। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। আপু আমার কালিয়াটা হয়ে গিয়েছে। ইট স্মেলস সো গুড। আশা করি খেতেও আপনার অনেক ভালো লাগবে। হয়ে গিয়েছে। এটার কারিটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু থিকনেসটা চান। আপনি যদি চান যে জিনিসটা আরেকটু মাখা মাখা করে রাখতে, আপনি সেটাও করতে পারেন। কোনো হেল্প করব? ধরি আমি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওয়াও, আমি এটা অবশ্যই ট্রাই করব। এত ইজি এটা বানানো? অনেক ইজি এটা বানানো। গ্রেভিটা দেখতেই এত ইয়াম লাগছে। তো এখন সামান্য একটু আমরা একদম, যেহেতু এটা অলরেডি রেড, তো রেডের সাথে হচ্ছে গ্রিন কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর যায়, দেখতে অনেক ভালো লাগে। একদম সিম্পল রাখবো, চাইলে আমরা একটু টক দই দিয়ে 1-2টা দিতে পারি, কারণ এটা যেহেতু আমাদের স্পেশাল ইনগ্রিডিয়েন্ট। একটু 1-2টা জাস্ট ফর গার্নিশ দিয়ে দিব, এবং সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আমরা। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের কালিয়া। ওয়াও, আমার তো এখনই খেতে মন চাচ্ছে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আজান দেওয়ার জন্য। হ্যাঁ, এবার এটা বেশিক্ষণ দেখলে না, তারপর রোজা হালকা হয়ে যায় যদি। রাখবো? হ্যাঁ, অবশ্যই। তো দর্শক, দেখে নিলাম কিভাবে চিংড়ি মাছের কালিয়া তৈরি করতে হয়, এবং চলুন দেখে আসি এর প্রস্তুত প্রণালীগুলো। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন, এরপর দারুচিনি, তেজপাতা, এলাচ, পেঁয়াজ কুচি, পানি, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও
ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চিংড়ি মাছ ও টক দই দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি মাছের কালিয়া। তো দর্শক, আমরা দেখে নিলাম কিভাবে চিংড়ির কালিয়া তৈরি করতে হয়। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কার কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা রেসিপি আমাকে রান্না করে শিখিয়েছো এবং এটা তো অবশ্যই খাবো আমি। এবং কঙ্কা কুইক রেসিপিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এনটিভিকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। তো দর্শক, আশা করি আজকের কুইক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও যদি কিছু মজার এবং কুইক রেসিপি দেখতে চান, চোখ রাখুন এনটিভির পর্দায় আগামীকাল।